একবার চোখ বন্ধ করে ভাবো, তুমি একা বসে আছো, চারপাশ নিস্তব্ধ, সবাই দূরে সরে গেছে। যে মানুষটার জন্য তুমি নিজেকে শেষ করে দিচ্ছিলে, সেই আজ বলছে তুই কিছুই করতে পারবি না। তোমার জীবনের স্বপ্নগুলো যেন কে ধ্বংস করে দিচ্ছে। জীবনটাকে মনে হচ্ছে বোঝা। বারবার চেষ্টা করছো, কিন্তু প্রতিবার হেরে গেছো। নিজেকেই প্রশ্ন করছো, আমি কেন শুধু আমার সঙ্গেই এমন হয়? তুমি ভেবেছিলে জীবনে শুধু সাফল্য থাকবে, ভেবেছিলে ভালোবাসা থাকবে, মানুষ থাকবে, পাশে কেউ থাকবে, কিন্তু এখন সব কিছু যেন ফাঁকা। আয়নায় তাকালেই প্রশ্ন জাগে, আমি কি শেষ হয়ে যাচ্ছি? আমি কি সত্যি কিছু করতে পারবো না? তবে আমি বলবো বন্ধু, থেমো না। তুমি জানো কেন? কারণ সমস্যা থাকবেই, কিন্তু তুমি সেই মানুষ যাকে কেউ থামাতে পারবে না যদি তুমি নিজে না থামো। জীবনে প্রতিটি ধাক্কা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য। আজ তুমি যদি দাঁড়িয়ে যাও, কাল এই পৃথিবী তোমাকে নমস্য করবে। তাই শোনো, আজকে যত কষ্টই আসুক, যতই ব্যর্থতার ছায়া ফেলুক, তুমি থামবে না। আর এই গল্পটা এখানেই শেষ হবে না, এটা তো সবে শুরু। তুমি যদি ভাবো তোমার জীবনে শুধু সমস্যা, তাহলে একবার চোখ মেলে চারপাশে দেখো। যে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে জল বিক্রি করছে, তারও স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়া। যে মেয়েটা একা বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরার পথে কাজ খোঁজে, সেও একদিন গান শিখত। তবুও তারা থেমে যায়নি, কারণ তারা বুঝেছে সমস্যা জীবনকে থামানোর জন্য নয়, গড়ে তোলার জন্য। আর মনে রেখো, জীবনে সমস্যা না থাকলে কেউ শেখে না। প্রতিটা চ্যালেঞ্জ তোমাকে কিছু না কিছু শেখায়। যখন তুমি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তখন আসলে তোমার ভিতরে শক্তিটাই তৈরি হচ্ছে। সমস্যা মানেই তুমি দুর্বল, এটা ভুল। সমস্যা মানেই তুমি মানুষ, আর মানুষই পারে লড়াই করে জিততে। যে মানুষটা চাপ ও যন্ত্রণার মধ্যে এগিয়ে চলে, তার মানসিক দৃঢ়তা ও সাফল্যের সম্ভাবনা গড়ে ওঠে বহুগুণ বেশি। তাই যখন সমস্যা আসবে, তখন নিজেকে জিজ্ঞেস করো না কেন আমার সাথে এমন হচ্ছে, বরং বলো এইটা থেকে আমি কি শিখতে পারি। একবার পিছনে ফিরে দেখো, তুমি আগে কত কিছু সামলে উঠেছো। তুমি আজও বেঁচে আছো, এগিয়ে চলছো, লড়ছো। এটাই প্রমাণ তুমি থেমে যাওয়ার জন্য জন্মাওনি। আজ তুমি হয়তো ব্যর্থ, আজ তুমি হয়তো কষ্টে আছো, হয়তো তুমি কারো চোখে মূল্যহীন, কিন্তু আজ যদি তুমি হাল না ছাড়ো, ঠিক একদিন তুমি নিজেই প্রমাণ করবে যে কেউ যত বাধা দিক, স্বপ্নের মানুষগুলোকে থামানো যায় না। কষ্ট আসবেই, অন্ধকার আসবেই, প্রাচীর তৈরি হবে, কিন্তু তুমি যেন নিজেকে মনে করিয়ে দাও প্রতিবার, আমি থামার জন্য আসিনি, আমি বদলানোর জন্য এসেছি। এটাই তোমার শক্তি, এটাই তোমার অস্ত্র। আর একবার শুধু থেমে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি আজ যত কষ্ট পাচ্ছ, এসব যদি শুধু তোমাকে ভাঙার জন্যই হতো, তবে তুমি আজ বেঁচে থাকতে না। তুমি এখনও লড়ছো, তার মানে তোমার ভিতরে এখনও কিছু আছে। একটা আগুন, একটা স্বপ্ন, একটা যুদ্ধ। তোমাকে কেউ গড়বে না, তুমি নিজেকে গড়বে। তোমার সমস্যা যত বড়ই হোক না কেন, তোমার মন যদি শক্ত থাকে, কেউ তোমাকে থামাতে পারবে না। জীবনে চলার পথে সমস্যা আসবেই, সেটা কখনো অর্থের হবে, কখনো সম্পর্কের, কখনো নিজের ভেতরে টানাপোড়েনের। কিন্তু তোমাকে নিজেকে থামতে দিলে হবে না, কারণ থেমে গেলেই তুমি হেরে যাবে, আর লড়লে হয়তো তুমি জিতবে। মনে রেখো, প্রতিটা ঘোর অন্ধকারের পরে একটা নতুন আলো জন্ম নেয়। প্রতিটা কঠিন মুহূর্ত তোমাকে গড়ে তুলছে, তোমার ভিতরটা শক্তিশালী করে তুলছে। আজ তুমি যে কষ্টে রয়েছো, এই কষ্টই একদিন তোমার শক্তি হবে। যেদিন তুমি পিছনে ফিরে দেখবে, সেদিন এই কঠিন সময়ের জন্য তুমি কৃতজ্ঞ থাকবে। তাই বন্ধু, জীবনে যতই কঠিন হোক না কেন, তুমি থেমো না। আর এই না থামাই তোমার জীবনে এক পরিবর্তন এনে দেবে। তুমি যদি এখনও থেমে যাওনি, তাহলে কমেন্টে লেখো আমি থামবো না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিও, শেয়ার করো তাদের সঙ্গে যারা এখনও লড়ছে জীবনের সঙ্গে। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমার লড়াই চলছে, আর আমরা আছি তোমার পাশে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।